শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুরু করছি নতুন একটা দিন। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে বাড়িতে পুজো আছে, পঞ্চমীর পুজো। আমার বাড়িতে পুজো শেষ নেই, পঞ্চমীর পুজো আছে। তো এই যে চান টান করে সব কিছু পুজোর জোগাড় রেডি করলাম। দেখাই তোমাদের। বেশি কিছু লাগে না এই পুজোতে। তুলসী মন্দিরে হয় মনসা ডাল, মানে মনসা গাছ পোতা আছে আর কি, সেই মনসা গাছটা পুজো হয়। এটা হচ্ছে পঞ্চমী পুজো, মানে মা মনসার পুজো। দেখাচ্ছি কী কী জোগাড় করেছি আর কী কী লাগে। দুধটা লাগে, দুধটা এখনো আনিনি, দাঁড়াও নিয়ে আসি। ওই দেখো আমার ওখানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আমি। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো জোগাড় করে নিয়েছি, সব কিছু এখানেই রেখেছি, মানে বাইরে বার করিনি। তুলসী মন্দিরে হয় তো, বৃষ্টি পড়ছে, সব ভিজে গেছে। তারপর তোমার ছাগল বান্দর এসবের উপদ্রব, যখন পুরোহিত ঠাকুর আসবে তখন ঘর থেকে বাইরে বার করে আর কি পুজো করাবো। আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি। দেখো এই সব আছে। একটু তেল লাগে আর দুধ লাগে, তো দুধটা নিয়ে আসবো বড় মাদের বাড়িতে, আমাদের বাড়িতে নেই, তো আনতে যাব। যখন মা কাজ করতে আসবে তখন ওরও কাজ করতে মনে হয়। আর যখন বলবো সোনা করে দে, সোনা করে দে, তখন সোনা কি বলবো, তখন করবে না। তো এই দেখো মাথায় চান করেছি, কিন্তু চুল টুল কিছু মুছিনি। তো কাপড়টা ছাড়ি, পুজো জোগাড় তো রেডি। আবার যখন বামুন ঠাকুর আসবে তখন আবার কাপড়টা ছেড়ে আবার পুজো করাবো। তারপর রান্না বান্না করি। আর মা মেয়ের রান্না কিছুই করবো না, রান্না সিদ্ধ সিদ্ধ ভাত হবে। আর আজকে এমনিও নিরামিষ, বাড়িতে নিরামিষ হয় আজকে। তো সেদ্ধ পোস্ত এইসব করে দেবো, আলু সিদ্ধ পোস্ত বাটা এসব। যাই হোক দেখি কী করি, এখনও কোনো কিছু ঠিক নেই। না বাবা, ডিম খেতে নেই, মাছ খেতে নেই, মাংস খেতে নেই, কিছু খেতে নেই। কিছু খেতে নেই আজকে, আজ নিরামিষ। আজ পুজো না বাড়িতে। চার্জার লাইটটা কেন জ্বালিয়ে রেখেছো? এখন কি অন্ধকার? ওটা তো রাত্রেবেলায় জ্বালাই। রাত্রেবেলা দেখছো? তাই যাই হোক, সকাল থেকে খেলছে, আমাকে একদম জ্বালাইনি, চুপচাপ বসে বসে খেলছে। চান টান করে এলাম, বাড়িতে একাই আছে, স্কুল পাঠায়নি আজকে, ওর বাবা নেই বাড়িতে। আজকে স্কুলে দিতে যাবে, বা কেই বা স্কুল থেকে নিয়ে আসবে। আর আমি যে স্কুলে দিতে যাব, দিতে যেতে পারতাম, তাও সকাল থেকে বৃষ্টিও হচ্ছিল। আর আনতে যাওয়ার সময়টা আমি পাবো না, কারণ পুজো সেই সময় পুরোহিত ঠাকুর আসবে। তোর ওখানে গামছা রয়েছে তো মোচ, এই কাপড়টাতে ঠাকুরে পুজো দিয়ে আর কাপড়ে মুছবো না, নাকে সর্দি বেরিয়েছে। ওইখানে গামছাটাতে মোছো, তোমার গামছাটাতে মোছো। বেশ ঠিক আছে, ওই গামছা পারো। করতে লেগে গেছি। এই যে কাঁকরোল আর আলু এই যে ভাজছি, মার মেয়ের খাবার। ভাবলাম শুধু আলু সিদ্ধ ভাত করবো, তারপর দেখলাম না, এগুলো করি অল্প স্বল্প কিছু। এই দেখো ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে এসছে, এরপর নামাবো। আর এই যে আলু সিদ্ধ মাখবো। আর এই দেখো পোস্ত বাটা, পোস্ত করবো। আর এই যে আছে আমরা থেতো করে রেখেছি, মানে আটি হয়ে গেছে বুঝলে, থেতো করে রেখেছি আমরাটা। আমরা চাটনি করব। তো এটা ভাজা হয়ে এসছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চলে এসো, ঘুমু করবে, খোঁচা যাবে চোখে। তারপর উল্টা নিয়ে চোখে কাজল করছে, খোঁচা যাবে চোখে। চলে এসো, চলে এসো, এসো ঘুমু করবে, এসো। ছি, দেখতেই পেলে দুষ্টুমি করছে। ঘুম পাড়াতে নিয়ে এলাম, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। এবার এই যে ঘুম পাড়াবো, বদমাইশি হচ্ছে। ঘুমবো না, প্রত্যেক দিনই একই আর কি, ঘুমাবো না, ঘুমাবো না। তারপর ঘুম পাড়াই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর সবাই আমার পাশে থেকো, আর সবাই ভিডিওটা দেখো, অ্যাড স্কিপ করো না, ভিডিওটাও স্কিপ করো না, সবাই একটু দেখো, পাশে থাকো। সেরকম কোনো কিছুই ভিডিও দিতে পারি না, যেহেতু বাড়ির বাইরে বেরোই না, বাড়ির মধ্যেই থাকি। দেখো মাথার মধ্যে কী দিয়েছে, বাড়ির মধ্যেই থাকি, বাড়ি থেকে তো বাইরে বেরোনো হয় না। তো বাড়ির মধ্যেই যা করছি তাই দেখাচ্ছি তোমাদেরকে। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ভিডিওটা দেখো। আর কি বলবো, টাটা।